মাছটিকে, মাছটি কিন্তু তা করে দেখায়নি। জেসিকা ভালো করে বুঝতে পেরেছিল যে মাছটি তার কথা শুনছে না, কিন্তু তারপরও শোয়ের ম্যানেজার যে ছিলেন সে জোর করে জেসিকাকে ওই মাছের সঙ্গে পরবর্তী একটা শো করতে পাঠায়। আর সেই লাস্ট শোটি দেখার জন্য কয়েক লাখ দর্শক সেখানে জড়ো হয়ে গিয়েছিল। প্রথম সেই শোটি তো ভালোই চলছিল এবং সেই মাছটি জেসিকার সমস্ত কথাও শুনছিল। আর এই শোটি দেখতে জেসিকার নিজের মা এবং বাবাও এসেছিল। সবকিছু ঠিকভাবে চলতে চলতেই সেই ঘটনাটি ঘটার সময়ও হয়ে গেল। জেসিকা ভাবছিল আজকে মাছটি আমার সমস্ত কথাই শুনছে, তাই মাছটিকে আমি এরপরে যা বলবো তাই সে করবে। কিন্তু এই ধারণাটি জেসিকার ভুল প্রমাণিত হলো। মাছটির উপরে সে উঠে বেড়ায় এবং মাছটিকে জেসিকা ইশারা করে যে আমাকে গোটা সুইমিং পুল ঘুরে নিয়ে বেড়াও। মাছটি প্রথমে তো সুইমিং পুলে ঘোরাচ্ছিল বটে, কিন্তু এরপরে হঠাৎ মাছটির মুড পরিবর্তন হয়ে যায়। কোনো ওয়ার্নিং না দিয়ে জেসিকার সমস্ত শরীরটাকে চেপাতে লাগে সেই মাছটি। হঠাৎ করে এই মাছটি জেসিকাকে মুখের মধ্যে ভরে নেয়। আর এই দৃশ্য দেখতে দেখতে চিৎকার করে কাঁদতেছিল দর্শকরা। সেখানে থাকা সমস্ত মানুষ নিজের চোখে দেখতে পারছিল না সেই দৃশ্য। প্রথমে কিছু মানুষ ভেবেছিল হয়তো এটা অ্যাক্টিং এর কোনো ছোট পার্ট ছিল, কিন্তু তারপরে ট্রেনার গুলো দৌড়ে চলে আসে সেই জায়গায়। শো চলতে থাকা সমস্ত লোক ভয়ে দৌড়াতে শুরু করে সেখান থেকে। আর সেখানে যত ট্রেনার ছিল সবাই মাছটির মুখ থেকে জেসিকা নামক মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করছিল। সবাই সমস্ত রকম উপায় অবলম্বন করছিল জেসিকাকে বাঁচানোর জন্য, কিন্তু না, কেউ কিছুতেই সফল হচ্ছিল না। ওই মাছটি সেই সময় কাউকে ভয় পাচ্ছিল না, কারোর কথাও শুনছিল না। মাছটিকে বড় বড় মাংসের পিস দেখানো হচ্ছিল, কিন্তু মাছটি সেই মাংস না খেয়ে জেসিকাকে চেবাতে লাগছিল। হঠাৎ করে সেখানকার দুটো ট্রেনার ডান্ডা অর্থাৎ লাঠি নিয়ে পানিতে নেমে পড়ে, যাতে জেসিকাকে পানি থেকে বাইরে বের করে বাঁচানো যায়। কিন্তু ততক্ষণে জেসিকাকে আরো জোরে করে পানির নিচে নিয়ে যায় মাছটি। সেখানে নিয়ে গিয়েও ছাড়েনি, পানির ট্যাঙ্কের দেয়ালে জোরে জোরে ধাক্কা মারছিল জেসিকাকে নিয়ে। আর এই ধরনের ডলফিনগুলোর মুখ এতটাই শক্তিশালী হয় যে সেখানে কেউ যদি আটকে যায় তাহলে তাকে বের করা অসম্ভব। জেসিকাকে এমন জোরে চিবিয়েছিল এই মাছটি, যার কারণে জেসিকার ফুসফুস ফুটো হয়ে যায় এবং লিভার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার প্রচুর হাড় ভেঙে যায় স্পটেই, আর সুইমিং পুলের সমস্ত পানি লাল হয়ে যায় রক্তে। এরপরে হাইড্রোলিক মেশিন নিয়ে আসা হয় আর জোর করে সেই মাছটিকে পানির উপরে নিয়ে আসা হয়। তারপরে জেসিকাকে সেখান থেকে উদ্ধার করে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি